হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু AyonicBD। তো আজকে আমরা যে বাইকটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে Yamaha Fzs V3 Fi ABS স্পেশাল একটা এডিশন। এটা আমার ভাই রুমেল সুনামগঞ্জ থেকে আনছে শুধু এই লাল কালারটার জন্য, এবং ও ওইটাকে ওর বউ বলে সম্বোধন করে। তো আজকে আমরা রিভিউ করব এই বাইকটির। তো চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন। না ভাই, এটা কোনো রিভিউ ভিডিও না, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও। আমি বাইকটা চালিয়ে আমার যা মনে হয়েছে আমি তার উপরে একটা রিভিউ বলতে পারেন অথবা ইমপ্রেশন বলতে পারেন, আমি ওইটাই দেবো। কিন্তু আসলে আমি ভুল করে বলে বলছি যে এটা রিভিউ হবে। বাইকটি দেখতে অনেকটি চওড়া এবং অনেক সুন্দর। ফ্রন্টে দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল ABS উইথ 282 mm এর ডিস্ক ব্রেক। রেয়ার ডিস্ক ব্রেকটি 220 mm এর। পেছনের টায়ারের সাইজ 140, 60, 70। এক্সস্টটিতে খুবই সুন্দর লুক দেওয়া হয়েছে ক্রোমিয়াম এবং কালোর সমন্বয় রেখে। এই বাইকটি 149 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক SOHC 2 ভালভের একটি ইঞ্জিন, যেটা 12.4 PS পাওয়ার উৎপন্ন করে 7250 RPM এ এবং 13.3 নিউটন মিটার অফ টর্ক উৎপাদন করে 5500 RPM এ। এটাতে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এটার হেডল্যাম্পে রয়েছে হ্যালোজেন লাইট এবং ইন্ডিকেটরের লাইটগুলিও হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। তো প্রথমেই বলবো ইঞ্জিনটা নিয়ে। ইঞ্জিনটা খুবই স্মুথ, আর FI হওয়ার কারণে ইঞ্জিনটা আরও অনেক বেশি স্মুথ। এবং এটার যে মাইলেজ আছে, FI হওয়ার কারণে এটার বেস্ট মাইলেজ পাওয়া যায়। ওনার ক্লেম করছে যে ও ভালো একটা ইকোনমি রেটে মেনটেন করার কারণে অনেক সময় 50 to 55 পর্যন্ত ও মাইলেজ পেয়েছে এই বাইক থেকে। টকিং অ্যাবাউট দ্য ব্রেকিং, এটাতে রয়েছে ABS এবং ভাইব্রেট ক্যালিপার এবং ডিস্ক ব্রেক, যার কারণে এটার ব্রেকিং কোয়ালিটি অনেক ভালো। ABS হওয়ার কারণে এটাতে কোনো স্কিড হয় না। এটাতে সিঙ্গেল চ্যানেল ABS থাকার কারণে ব্রেকিং আরও অনেক কনফিডেন্ট এবং খুব একটা বাইটি একটা ফিল দেয় যখন আপনি ব্রেক করবেন। Fzs V3 যে কারণে প্রসিদ্ধ, তারা স্পিড নিয়ে তেমন একটা কনসার্ন না, তাদের কথা হচ্ছে কমফোর্ট এবং ব্রেকিং কন্ট্রোলিং। তারা সবসময় সেফটির দিকে বেশিরভাগ খেয়াল করে, তার কারণে এটার ব্রেকিং হচ্ছে টপ ক্লাচ। এবং কমফোর্টের কথা যদি বলি, এই বাইকের রয়েছে পাইপ অন হ্যান্ডেলবার হওয়ার কারণে আপনার যে সিটিং পজিশনটা অনেকটা হাফ রাইট হবে এবং লং ড্রাইভে কোনো ধরনের কোনো ব্যাক পেইন অথবা মাজার ব্যথা অনুভব করবেন না। বাইকের কুশনিংটা অনেক চ্যাপ্টা হওয়ার কারণে এই বাইকটিতে আপনি রাইড করেন অথবা পিলিয়ন হিসেবে বসেন, তেমন কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। শুরু থেকেই FZ তাদের চাকা বড় দেওয়ার জন্য বিখ্যাত। আমরা যখন FZ-এর প্রথম ভার্সনটা দেখতাম, এটার টায়ারের দিকে আমাদের নজর চলে যেত, কারণ অনেক বেশি বড় টায়ার ছিল। আসলে ওই সময়ে এইটার উপরে টায়ার ছিল বলে আমার মনে হয় না, কারণ তখন পালসার এবং হান্ট ছিল মার্কেটে, আর FZ-এর টায়ার ছিল তখন সবচেয়ে বড়। এক্সস্ট রয়েছে, এটার এক্সস্টটা অনেকটা সাইলেন্ট বলতে আপনাকে যে এই ধরনের একটা আওয়াজ দিবে বা খুবই বেজ একটা সাউন্ড দিবে, এই ধরনের কিছুই না, কিন্তু অনেক মিউট একটা সাউন্ড, খুবই ভালো একটা সাউন্ড। এটার হেডল্যাম্প নিয়ে যদি কথা বলি, স্পেশাল কিছুই না। আমি বলবো এটা আমার জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ আমার কাছে বাইকের লুক অনেক সেরা, কিন্তু বাইকের লুকের সাথে কেন জানি আমার কাছে মনে হয়েছে হেডল্যাম্পটা খাপ খায়নি। এই জন্য কেউ গালাগালি করবেন না, এটা আমার মতামত ছিল। হেডলাইটের আলোটা সিটি রাইডের জন্য ভালো, কিন্তু যদি আপনি হাইওয়ে রাইডে যান আমি সন্দেহান আছি এই লাইট দিয়ে তেমন কোনো ভালো পারফরমেন্স মিলবে কিনা না। তবে এই জন্য বাজারে রয়েছে অনেক আফটার মার্কেট পার্টস, আপনারা ওইটা চাইলে ইনস্টল করে দেখতে পারেন। সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে রয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা অফরোডিংয়ের জন্য এবং মডারেট রাইডের জন্য ঠিক আছে। তবে যেহেতু FZ V2 এবং V3
তারা কমফোর্ট এবং কন্ট্রোলিংয়ের দিকে বেশি নজর দেয়। সেই জন্য আমি বলবো সেই দিক থেকে চিন্তা করলে পরে আমি হাই স্পিড ব্রেকার আমি পাস করে আসছি এবং আমি আর অনেক রাস্তায় আমি এটা রাইড করছি। রাইড করার পরে দেখলাম যেটার সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো, আর বাইকটা একটু ওয়েট হওয়ার কারণে আসলে এটা একটু ভালো ফিডব্যাক দেয়। এই বাইকের যে জিনিসটা আমার ইউনিক লাগছে এবং ভালো লাগছে এটা হচ্ছে এটার ইগনিশন কিটা। বেশিরভাগ বাইকে আমরা এখানে ইগনিশন কি দেই, তারপর নর্মাল সবগুলোতেই সেম ধরনের ইগনিশন কি থাকে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ট্যাঙ্কের উপর ইগনিশন কি, এই যে এখানে ইগনিশন কিটা অনেকটা ডিফারেন্ট এবং আমার কাছে অনেক ভালো লাগছে এটা। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা যদি বলি আমি একটু দেখাই, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অন হওয়ার পরে এরকম ধরনের একটা সাউন্ড হয় এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি ততটা বড় না যদি অন্যান্য বাইকের সাথে তুলনা করে। আচ্ছা, তুলনা বাদ দিই, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আসলে এতটুকু, এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার জন্য। তবে এটিতে রয়েছে ফুয়েল গজ, অডোমিটার, ট্রিপ মিটার, স্পিড মিটার, আরপিএম মিটার, এবিএস ইন্ডিকেটর, নিউট্রাল। বাইকটির সুইচ গিয়ার কোয়ালিটিটা অনেক হাই, কারণ বরাবরের মতো সবসময়ই এফজেড এবং ইয়ামাহা তাদের বিল্ড কোয়ালিটির জন্য প্রসিদ্ধ। এই বাইকের যে পাস ইন্ডিকেটর, এটা হচ্ছে হেডল্যাম্পের সুইচের সাথে, এটা হচ্ছে হাই বিম, এটা লো বিম, আর এটা হচ্ছে পাস। খুবই সুন্দর এবং ইউনিক। এটা কিল সুইচটা অন্যান্য বাইকের তুলনায় ডিফারেন্ট এবং অনেকটা টেকটাইল এবং সুন্দর। এই বাইকের বিল্ড কোয়ালিটি টপ নচ, কারণ ইয়ামাহা সবসময় বিল্ড কোয়ালিটির জন্য প্রসিদ্ধ। বাইকের যে রেয়ার ভিউ রয়েছে, রেয়ার ভিউ লুকিং গ্লাস যেটা, এটা একটু ছোটো, বাইকের তুলনায় একটু ছোটো। আমার মনে হয় আরেকটু যদি বড় হতো তাহলে ভালো হইতো, তারপরেও খারাপ না, ঠিকঠাক। অনেকক্ষণ বাইকটি নিয়ে কথা বললাম, চলেন একটু রাইড করে দেখা যাক এবং বাইকের এবিএসটা একটু টেস্ট করা যাক, এটা কেমন রেসপন্স করে রোডে। আমি চেষ্টা করব একটু স্পিড আপ করতে, স্পিড আপ করে। এটা কিন্তু এখনও ব্রেকিং পিরিয়ড চলছে, তো আমি এটা বেশি র্যাপ করতে পারবো না। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে সাহায্য করে। তো ভিডিওতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে, তো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ হিসেবে তো আমার ভুল হইতেই পারে। সো প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন, যাতে আমি বুঝতে পারি আমার কোথায় কোথায় কারেকশন করা উচিত। ধন্যবাদ সবাইকে, টাটা গুড বাই।